বুয়া করতেছে ক্লিনিং এর কাজ, পিয়ন দিতেছে হুমকি দাম, তোর যে বসের সুটমুট করে বই রয়েছে। বাহ! আরে ফিরোজ স্যার, আপনি আপনি আমার চিনেন? হ্যাঁ আপনাকে চিনবো না কেন স্যার? ম্যাডাম তো আপনার ছবি সবাইকে দেখাইছে। আমি একটু আসতেছি। আর আপনি কি খাবেন? চা? ঠান্ডা? থামেন থামেন। আমার মামা হইলে অফিসের পিয়ন, আমার বউ হইতেছে গিয়া বুয়া। আপনি আমার যে সম্মানটা দিতেছেন মনে হচ্ছে এই অফিসের বস। আমি সমস্যা কি ভাই? ও, তোর মনে হয় সম্মান বেশি দিয়ে ফেলাইছি। হ্যাঁ, এই তুই এখানে বস, আমি তোর বউরে ডেকে আনতেছি। ম্যাডাম, কি হয়েছে? না স্বামী এসেছে। আপু এখন যদি এসে আমাকে এভাবে দেখে গেলো তো সব বুঝে যাবে তখন। ইয়েস, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। হ্যাঁ বুঝো, সুন্দর করে বুঝবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড। এই বাবা, তুমি আমার বউরে দিয়ে এগুলো কি? তুমি কইছো ওর কাম হলো খালি রান্না বান্না করা, তাহলে ওর তুমি ঘর মোছাইতেছো কেন? ফ্লোর মোছার লোকটা আসেনি তাই। তাই তুমি আমার বউরে দিয়ে ঘর মোছাইবে? হ্যাঁ, তুমি করতে পারলা না? হ্যাঁ তাই তো, আমিও তো করতে পারি। এই বৃষ্টি দাও তো, আমি 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 তাই তুমি আসো, তোমার আর কোনো কাজ বাজ করা লাগবে না, তুমি আমার সাথে চলো, আসো। আরে শ্বশুর বাপ নে, আপনি দেখি স্যুট বুট পরে অফিসে এমনি ঘুরে বেড়াইতেছেন, কাহিনী কি? আচ্ছা, আপনার কি কাণ্ড জ্ঞান কিছু নাই? আপনার সেলাই করতে দিছি, আপনি সুন্দর করে চলে আসেন, খোলেন মিয়া। তুমিও না মানে কি কও তো, কি সমস্যা তোমার? হ্যাঁ, দামি কিছু দেখলে কি তোমার সহ্য হয় না? এখন যদি কেউ দেখে ফেলে তো তখন কি হইতো কও তো? কি কাজ হবো অফিস রে বাবা রে বাবা, ইসকে বুয়া করতেছে ক্লিনিং এর কাজ, পিয়ন দিতেছে হুমকি দাম, তোর যে বসের সুটমুট করে বই রয়েছে। বাহ! আচ্ছা, এই অফিসের মালিক? বস তো দেশের বাইরে থাকে। তাহলে মামা আমি বাইরে যাই, আমার ছুটি না এখন। সরি স্যার। বলি সার্কাস কতদিন চলবে? তোমরা দাঁড়াইছে কেন? বসো। এই শাড়িটা অনেক সুন্দর না? আমি তোমার বিয়ের দিন এই শাড়িটা তোমার দিতে দিয়েছিলাম, কিন্তু শাড়িটা অনেক দাম তো, আর আমার কাছে তো টাকা নেই। ঠিক আছে। হয়েছে হয়েছে, শাড়িটা হাতে হাতে কালা বানাই ফেলছো। প্রতিদিন এসে এই শাড়িটাই ধরো আর দাম জিজ্ঞেস করো। যেন টাকা হবে ওই নাচবি, এর আগে না। যা এখন বেরো, এনে বেরো যা। আসলে বড় লোকলা এরকমই হয়, গরিব সকালে তারা বুঝে না। তুমি বাইরে যাও। আপনার কারা? কে আমরা? আমার হাজবেন্ড আমাকে শান্ত হতে শিখিয়েছে। তাই শোন, তোকে আমি কিছু শান্ত ভাষায় কিছু কথা বলতে চাই। গরিবের মানুষ না? হ্যাঁ মানুষ। ওদের সাথে ভালো করে ব্যবহার করা যায় না? জি, এখন থেকে ভালোভাবে কথা বলবো। তোকে আমি ওয়ার্নিং দিয়ে গেলাম। জি ম্যাডাম। শাড়িটা প্যাক কর। জি ম্যাডাম। ম্যাম, এই বাকি টাকাটা? ওইটা এখানে রেখে দে। নেক্সট যখন গরিব বা সাধারণ মানুষ এখানে শপিং করতে আসবে, ডিসকাউন্টে দিয়ে দিবি। আর যে ক্ষতি হবে এখান থেকে পূরণ করে নিস।